একসাথে বলতে হবে জামাত শিবির মুক্ত, 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 জামাত শিবির মুক্ত, জামাত শিবির মুক্ত, 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 জামাত শিবির মুক্ত, 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 মায়ের ভাই একটু কথা বলে আসলে ঘটনাটা কি হয়েছিল একটু বলবেন। আসলে আজকে বিকাল নাগাদ আমরা গুপ্ত শব্দটি ব্যবহারের কারণে কিন্তু ছাত্র দলের উপর সন্ত্রাসীরা হামলা করেছিল। আমরা আজকে দেয়াল লিখনের কর্মসূচি ঘোষণা করি এবং সেখানে দেয়াল লিখন কর্মসূচির সময় হল সংসদে একজন সম্পাদক এসে আমাদের ছাত্রদলের একজন কর্মীকে অত্যন্ত অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং তার ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। তারই প্রতিবাদে আমরা এখন প্রতিবাদ মিছিল করেছি এবং আমরা ওই সদস্যের সম্পাদকের যিনি আমাদের ছাত্রদল কর্মীর ফোন কেড়ে নিতে চেয়েছিলেন এবং শিক্ষার্থীদের গালাগালি করেছেন, আমরা তার সিট বাতিলের জন্য প্রশাসনের কাছে আবেদন জানাবো। আমরা আশা করি 71 হল নয়, সারা ক্যাম্পাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরেও অন্যান্য যে ক্যাম্পাস আছে সব ক্যাম্পাস থেকেই গুপ্ত রাজনীতি বিদায় হবে। উন্মুক্ত রাজনীতির মাধ্যমে ছাত্র সংগঠনগুলো শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করবে, সেই প্রত্যাশা করছি। আপনাদের লিখন কর্মসূচিতে কোনো বাধা প্রদান করা হয়েছে কিনা? লিখন কর্মসূচিতে কোনো বাধা প্রদান করা হয়েছে? আমাদের লেখার পরই সেই সম্পাদক এসে আমাদের কর্মীকে গালাগালি করছিলেন। ধন্যবাদ। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিক্ষোভের মধ্যে কিন্তু এক প্রকার হাতাহাতির মতন ঘটনা ঘটছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দর্শক, দেখতে পাচ্ছি আমরা উত্তপ্ত পরিস্থিতি কিন্তু বিরাজমান এখানে। মুখোমুখি অবস্থানে শিবির এবং ছাত্রদল। কোথা থেকে কিনছেন? কোথা থেকে কিনছেন? আপনার কোথা থেকে কিনছেন? কাটাবন থেকে আপনার এইখানে কাজটা এই দিক দিয়ে হলে যাচ্ছে, হলের দিকে ঢুকতেছেন তো হল এইখানে আপনার হল এইটা এইদিকে রওনা দিচ্ছে। তারপর আপনি উস্কানিমূলক বক্তব্য দিলেন কেন? উস্কানি না, এখানে আপনি উস্কানি দিচ্ছেন। আপনার হল এইটা না, আপনি ওষুধ আনছেন কাটাবন থেকে, তারপর আপনি এইদিকে রওনা দিয়ে একটা উস্কানি বক্তব্য দিচ্ছেন। আপনার হল তো ওদিকে, চলে যান। আপনি হল তো যেহেতু এদিকে না, আপনি কারোর কাছে আসেন না, চলে যান। সুস্থ ক্যাম্পাস। দর্শক, একজন শিক্ষার্থী তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন এমনটা অভিযোগ করে কিন্তু তাকে এখানে ধরে আনে আমরা দেখতে পাচ্ছিলাম এবং তারা কিন্তু কথা বলেন। তারা যেটি অভিযোগ করছিলেন যে লেখাকে কেন্দ্র করে কিন্তু তাদের মধ্যে হাতাহাতির মতন ঘটনা ঘটে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে বিজয় 71 হলের সামনে কিন্তু এই মুহূর্তে কিছুটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান অবস্থা রয়েছে এবং সেখানে কিন্তু গুপ্ত গুপ্ত বিভিন্ন রকম স্লোগান দিয়ে কিন্তু তারা এখানে বিক্ষোভ করছেন এবং সেই বিক্ষোভের মধ্যে কিন্তু অনেককেই সেখানে কিন্তু হাতাহাতির মতন ঘটনা ঘটছে, যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এবং আপনাদেরকে ইত্তেফাক লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি।
বিজয় একাত্তর হল ছাত্রদল আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু বিক্ষোভ করছে এবং বিক্ষোভের মধ্যে কিন্তু বেশ কয়েকটি হাতাহাতির ঘটনা ঘটছে। যেটি বলছিলেন হলের ছাত্রদল নেতা মায়েদ যেটি বলছিলেন আমাদেরকে যে তাদের লেখনীকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে এবং তারা বাধা প্রদানের অভিযোগটি করেন এবং বাধা প্রদানের অভিযোগের পরপরই তারা বিক্ষোভ মিছিলের ডাক দেন। দর্শক আমরা দেখতে পাচ্ছিলাম যে বিক্ষোভ মিছিল কিন্তু তারা ক্যাম্প যে হলে কিন্তু তারা ডেকেছিলেন এবং হলের পর ডাকার পরে আমরা দেখতে পাচ্ছিলাম যে তাদের বিক্ষোভ মিছিলটি পরবর্তীতে ক্যাম্পাসের যে গেটের বাইরে তারা আনেন এবং আমরা দেখতে পাচ্ছি যে হল ছাত্রদলের যারা রয়েছেন এখানে তারা বিক্ষোভ মিছিলটি করেছেন এবং এখান থেকে কিন্তু বিভিন্ন রকম তারা স্লোগান দিয়েছিলেন। যেই অভিযোগটি আমরা পেয়েছি ছাত্রদলের পক্ষ থেকে তারা বলছেন যে তারা দেওয়াল লিখনী কার্যক্রম তারা করছিলেন এবং পরবর্তীতে সেখানে হল সংসদেরই একজনের তারা বাধা পেয়েছিলেন এবং সেই বাধার পরিপ্রেক্ষিতে তারা বিক্ষোভটি ডাকেন। তৎক্ষণাৎ বিক্ষোভ ডাকার সাথে সাথে কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে কিন্তু তারা এখানে রয়েছেন। শিক্ষার্থীরা বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীরা এই মুহূর্তে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন। একাত্তরের পরাজিত শক্তিকে কোনোভাবে পরে বললো তো আমি এই হলের, আমি বললাম যে আমি এই হলের 71 হলের। উনি বললো তো কি হয়েছে, আমি মুদি হল। পরে আমি ওনার দিকে তাকাইছি, পরে উনি বলতেছে আচ্ছা আপনি তো সাংবাদিক ভাই, আপনার কার্ড ঠিক আছে। আমি কার্ড দেখাইছি, আমি কার্ড দেখাইছি। একজন কথা বলেন ভাই, একজন কথা বলেন, একজন কারণ আমার এখানে কথা বলে আমি তাহলে আমরা সবাই চলে যাবো না আমরা অন্যভাবে বিষয়টা ডিল করবো না। হ্যাঁ, যেটা হচ্ছে নিয়মটা শুনেন ভাই, আপনার কাছে কার্ড বলতে চাইলে আপনি অন্যভাবে ডিল করবেন মানে কি? না অবশ্যই এখানে হচ্ছে সে অন্যভাবে ডিল করতে লাগবে। আমার প্রোগ্রাম শেষ করে দিয়ে দূরে কথা বলবো, আপনার সাথে কথা বলবো। হ্যাঁ ভাই, রাস্তাটা ফ্রি করো, রাস্তাটা ফ্রি করতে হবে। আমি তো ওনাকে বললাম, আমি বলছি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য। তখন উনি বললো যে সাংবাদিক সমিতির সদস্য কার্ড দেখা মানে কি? উনি কি জানে না? উনি যদি মুজিব হলে
এই জুনিয়ররা পরিচয় দিলে সেও যে পরিচয় সে পরিচয় দিচ্ছে না না সেও যে পরিচয় না এই জুনিয়র এই আমাদের সিনিয়র ভাই আছে মনির ভাই ভাই বলেন এই রবি মনির ভাই তো অংশ স্যার সব জুনিয়ররা পিছিয়ে যাও এই জায়গা লাগবে না এই জায়গার কাজ শেষ এই নিরেট এই নির তোমরা চলে যাও এই চলে যাও ভাই আপনি তো আমার হলের বড় আমি আপনি তো দেখছেন না জুনিয়রদের না পিছিয়ে চলে যাও এই রবি পিছিয়ে চলে যাও আপনি রুকে সবাই এই সবাই বাইরে যাও কাম শেষ সারিয়া বন্ধু সবাই একবার দর্শক আমরা সরাসরি ছিলাম, আমরা পরিহার করে প্রকাশ্য রাজনীতি সকল রাজনীতি সম্বন্ধে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আপনাকে। মাহিদ ভাই একটু কথা বলি যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দর্শক আমরা সরাসরি ছিলাম এই মুহূর্তে, যেটি দেখছিলাম যে এখানে কিন্তু কিছুটা বাকবিতণ্ডাও কিন্তু হচ্ছে, যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এবং যে বিক্ষোভ মিছিলটি ছিল বিজয় একাত্তর হল ছাত্র দলের, সে বিক্ষোভ মিছিলটি সমাপ্ত হয়েছে। আমরা সরাসরি যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, এবং এর মধ্যে কিন্তু এক প্রকার বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে বেশ কয়েকটি, এবং এখনো যেটি কিন্তু চলমান।